প্রত্যেক জিনিসের একটা পূর্ণ আছে, একটা কমতি আছে। একটা হলো পূর্ণ করা, আর একটা হলো কমতি করা, ঘাটতি করা, তাতফিফ। অতএব আল্লাহর হক আদায়ও যদি কেউ তাতফিফ করে, মানে কমতি করে, তার জন্য জাহান্নাম। বান্দার হক আদায়ও যদি কেউ কমতি করে, তার জন্য জাহান্নাম। আল্লাহর হক অনেক, আমি শুধু একটা বুঝাইতে চাই। এক ওয়াজে আসলে পুরা দিন বুঝানো তো কঠিন, অল্প একটুই বুঝানো। তো আল্লাহর হকের মধ্যে একটা গুরুত্বপূর্ণ হক হলো নামাজ। কি বলেন? নামাজ আল্লাহর হক কি না বলেন? এই নামাজের মধ্যে কমতি করা, ঘাটতি করা, যে বেনামাজি তার কথা না, সে কোনো আলোচ্য বিষয় না। বেনামাজি যারা নামাজ পড়ে না, ওই কোনো মানুষে না, ওরে কোনো কেউ গণা তো ধরে না। কোরআনের দৃষ্টিতে ওই কোনো মানুষ না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসের দৃষ্টিতে যার কপালে সেজদা নাই, ওই কোনো মানুষের বাচ্চা না, ওই জানোয়ার। এই জন্য ওরে কোনো হিসাব ধরে লাভ নেই। বেনামাজি ওই কোনো গণার মানুষ না। এই জন্য কোরআন শরীফে আছে, আল্লাহ বলছে ফজরের নামাজে আমার ফেরেশতা এবং আমার ইমানদার বান্দাদের সমাবেশ হয়। তার মানে বেনামাজিকে আল্লাহ তাআলা বান্দাই গণার ধরে না। ধুর, তুই পাগল, ফালতু কোথাকার বেটা, তুই 800 ভাত খাইতি, ভাত খাবে না। 800 দুনিয়ায় ঘুম যাইতি, যা ঘুম যা বেটা নাফরমান। 800 পেশাব পায়খানা ধরলে পেশাব পায়খানা করবি, খাইবি, ঘুমাইবি, যৌন চাহিদা পূরণ করবা, খালাস, এরই নাম জিন্দিগি। এ তো জানোয়ারের জিন্দিগি। এক জানোয়ারও গরু, ছাগল, কুকুর, বিড়ালও খায়, ঘুমায়, পেশাব পায়খানা করে, যৌন চাহিদা পূরণ করে। এই জন্য গরু, ছাগল, কুকুর, বিড়ালেরও বাচ্চা কাচ্চা হয়, হয় না? তাহলে বোঝা গেল তারও যৌন চাহিদা কি হয়? পূরণ হয়। তাহলে এই জন্য নামাজবিহীন জিন্দিগি মানুষের জিন্দিগি না, বেনামাজি মানুষ না। বেনামাজি চতুষ্পদ জন্তু, শুধু এ 2টা ঠ্যাং কম, এতটুকুই তফাৎ। মূলত যার কপালে সেজদা নাই সে শয়তান, যার কপালে সেজদা নাই সে রাজিম, অভিশপ্ত। যার কপালে সেজদা নাই তার উপরে কিয়ামত পর্যন্ত আল্লাহর লানত। তিনটাই কোরআন শরীফ থেকে বলছে। আজকের এই প্রথম বার্ষিক ওয়াজ মাহফিলে আল্লাহ তাআলাই আমাদেরকে আসবার, বসবার, আল্লাহর জন্যই জমা হওয়ার তৌফিক দান করেছেন। এজন্য আমরা সকলেই বলি আলহামদুলিল্লাহ। মূলত আসলে একটা বিষয় খুব জরুরি, যে আল্লাহর কথা আন্তরিকতা নিয়ে শুনতে হয়, দিল দিয়ে শুনতে হয়, মনোযোগ দিয়ে শুনতে হয়। এই জন্য যে কয়েকজন আল্লাহর বান্দা ভাই বসছেন, সবাই যদি আমরা মনোযোগী হই তাইলে লাভবান হব। আমি শুনলে আমার লাভ, আমি বললে আমার লাভ। আল্লাহর কথা বলবার জন্য, শুনবার জন্য সংখ্যা কোনো বিষয় না, কতজন এটা কোনো বিবেচ্য বিষয় না। আল্লাহর কথা বলতে পারা এটাও সৌভাগ্য, শুনতে পারা এটাও সৌভাগ্য। এখানে এটাই মূল বিষয়। মালিকের কথা আমি বলতে পারছি কিনা, হোক সেটা একজনের জন্য। ফাওয়াল্লাহি লা আন ইয়াহদিয়াল্লাহু বিকা রাজুলান ওয়াহিদান খায়রুন লাকা মিন হুমুরিন নাআম। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একটা রেহাল আনাই, রেহাল বাচ্চাদের। এই বাবা তোমরা একটা রেহাল নিয়ে আসো, প্লাস্টিকের যে রেহাল কোরআন শরীফ রাখে, যে মাদ্রাসা ছাত্র নি তোমরা, যাও, ওই কাঠের গুলো না, প্লাস্টিকের গুলো। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আল্লাহর কসম, তোমার দ্বারা একজন ব্যক্তি আল্লাহর পথ পাওয়া গোটা আরবের সমস্ত দামি ওট তোমাকে হাদিয়া দেওয়ার চাইতেও উত্তম। রজুলান ওয়াহিদা, একজন মাত্র। তাহলে এর দ্বারা বোঝা গেল একজন মানুষের পরিবর্তনের আশাতেও
বলা উচিত, চেষ্টা করা উচিত যে হোক আমার জিন্দিগির মেহনত দ্বারা আল্লাহর একজন বান্দাই আল্লাহর পথে ফিরছে। আমার আখিরাতে নাজাত দরকার, আমার পরকালের মুক্তি দরকার। সারা পৃথিবী চিনলেও কিছু যায় আসে না, না চিনলেও কিছু যায় আসে না। মানুষের কাছে এই পরিচিতি দিয়ে তেমন কোনো ফায়দা নেই, উল্লেখযোগ্য কিছুই নেই। মনে করেন কোরআনুল কারীমের মধ্যে 25 জন নবীর নাম আছে, একবারে গুণা। এখন নবী রসুল কি 25 জন? তৈলে 1.25 লক্ষ আম্বিয়া কেরাম, তো বাকিদের তো নাম নাই, কেউ জানে না। অন্যান্য কিতাবে খুঁজলে আরো নইলে 2-4-20 জনের নাম পাওয়া যাবে। তা তাইলে লক্ষের চাইতে বেশি নবী রসুলের নাম তো পৃথিবীর কেউ জানে না, তাইলে ওনারা কি ব্যর্থ? ব্যর্থ। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন বিদায় হজ্জের মাঠে ইন্তেকালের পূর্বের বছর আরাফাতের ময়দানে হজের খুতবা দিছেন, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে 1.25 লক্ষর বেশি সাহাবী ছিল। তাহলে 1.25 লাখ সাহাবী, এই বিপুল পরিমাণ সাহাবীর নাম পৃথিবীর কোনো কিতাবে নাই। 5000 সাহাবীর নামও পৃথিবীর কোনো কিতাবে নাই, কোনোখানে নাই। সর্বোচ্চ 313 জন সাহাবী বদরের যুদ্ধে যারা অংশগ্রহণ করছেন উনাদের নাম একসাথে পাওয়া যায়, আছে। আরো বাকি মিলাইয়া তো মনে করেন 2000-এর নাম বা 5000-এর নামই তালাশ করে পাইল, তো বাকিদের নাম কই? বাকিদের নাম পৃথিবীর কোনো কিতাবেও নাই, কেউ জানেও না। তাইলে এখন এই বাকি সাহাবী যাদের নাম এখন পৃথিবীতে নাই, কেউ জানে না, তো ওনারা কি ব্যর্থ? ব্যর্থ। এই কথাটাই বলতে চাচ্ছি। মূলত সফলতা কিংবা ব্যর্থতার জন্য মানুষের কাছে পরিচিতি কোনো বিষয় না। সফলতা কিংবা ব্যর্থতার জন্য মহান আল্লাহ পাকের কাছে আমার ফায়সালা কি হইছে সেটা বিষয়। ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাহ ফাকাদ ফাজা, সরাসরি কোরআনের আয়াত। আল্লাহ বলেন, বান্দা মরতে তো হবেই তোমাদের সকলকে, কিন্তু দেখার বিষয় হলো যাকে জাহান্নাম থেকে মুক্তি দেয়া হলো এবং জান্নাতে প্রবেশ করানো হলো, ফাকাদ ফাজা, সেই কেবল সফল হলো, সেই কামিয়াব হলো, সেই কৃতকার্য হলো। তাহলে কি বোঝা গেল? সফলতা জাহান্নাম থেকে মুক্তি পাওয়া, সফলতা জান্নাত পাওয়া, হ্যাঁ আল্লাহ তাআলার পক্ষ থেকে ঘোষণা হওয়া। এই জন্য আজকে আমরা অনেকটাই এই গ্লোবালাইজেশন, বিশ্বায়নের এই যুগে, মোবাইলের এই যুগে খ্যাতির মোহ, পরিচিতির মোহ আমাদের মধ্যে খুব বেশি। একবারে সবাই মনে করে আমি একটা চুল কাটাইলাম, এটা সবাই দেখুক। আমি একটা সিবা ফ্যান্ট ফিনলাম, এইটারে কয়েক আইটেমে মোবাইলের মধ্যে ছবি দিব, সবাই দেখুক। বেওকুফ, তোর এটা কে দেখবে বেটা? এই সিবা ফ্যান্ট দেখার কি আছে? এটা তো আর কত মানুষই পইরা রাখছে, না হের এটা হে দেখাইবে। মোটর সাইকেলের সামনে সাইডে কাইত হইয়া, সিট হইয়া, ঠ্যাঙালগি দিয়া বিভিন্ন মডেলে তার দরকার মানুষের কাছে পরিচিতি, যে কোনো আইটেমে হোক। এবার প্যান্ট ফইরা হোক আর প্যান্ট খুললেও মানুষে চিনলে, মানুষ চিনছে কিনা, আমারে পরিচিতি হলো কিনা, এটা হলো বিষয়। এই যে খ্যাতির, পরিচিতির মোহ, আকর্ষণ, এটা আমাদেরকে বরবাদ করে দিচ্ছে, আমাদেরকে শেষ করে দিচ্ছে। এই জন্য বাপ একজন হোক, একজনের জন্য আল্লাহর কথা দিল দিয়ে বলা উচিত।
কেউ যদি 10,000 মানুষের সামনে বয়ান করে আর কেউ যদি 10 জনের সামনে বয়ান করে, মনে রাখতে হবে কোনোটাই সফলতা ব্যর্থতার মাপকাঠি না। 10,000 লোক হইলে সফল, 10 জন হইলে ব্যর্থ, এমন কথা কোরআন সুন্নাহর কোথাও নাই। ইসলামের মধ্যে সংখ্যাগরিষ্ঠতা হিসাব না, কোরআন সুন্নাহ সম্মত হওয়া এটা হিসাব। গণতান্ত্রিক পদ্ধতিতে সংখ্যাগরিষ্ঠতা হইল মূল বিষয়। 51 জন আপনার ভোট দিছে একজনকে, এবারে তারা অর্ধশিক্ষিত হোক অথবা একেবারে অশিক্ষিত হোক, তো 50 জন বুদ্ধিমান বিবেকবান আরেকজনকে ভোট দিছে, তো এরপরেও 51 জনের ভোট যিনি পাইছেন উনি জিতছে। কারণ এখানে সংখ্যা বেশি, একজন বেশি। এখানে যোগ্যতা বিষয় না, এখানে মূল বিষয় হলো ভোট একটা বেশি। এইটা হলো এই গণতান্ত্রিক পদ্ধতির একটা ব্যর্থতা। এখানে উপযুক্ত ব্যক্তি নির্বাচনের সুযোগ কম, এখানে ভোট হিসাব, সংখ্যা হিসাব, গরিষ্ঠতা হিসাব। কিন্তু ইসলামের মধ্যে, কোরআন সুন্নাহর মধ্যে এইটা হিসাব না। এখানে সফলতা কিংবা ব্যর্থতার জন্য কোরআন সুন্নাহ, ঈমান, ইলম, আমল, তাকওয়া এটা জরুরি, এটাই জরুরি। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি প্রচন্ড কালো ছিলেন, কিন্তু কোরআনুল কারীম আল্লাহ তাআলা বেলালকে বলছেন সবচেয়ে সম্মানিত আল্লাহর নিকট যে ব্যক্তি, তার মধ্যে অন্যতম হযরত বেলাল, অথচ প্রচন্ড কালো। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, কোরআন শরীফের 26 পারায় সূরা হুজরাতের মধ্যে এটা আছে। আল্লাহ বলছেন আল্লাহর নিকট সবচেয়ে সম্মানিত ওই ব্যক্তি যে সবচেয়ে বড় মুত্তাকি, তাকওয়াবান, আল্লাহ ভীরু, গুনাহ থেকে পবিত্র থাকে, নেক আমলে অভ্যস্ত থাকে, তারই বলে মুত্তাকি। তো এক্ষেত্রে সবচেয়ে বড় মুত্তাকি যে সবচেয়ে বেশি আল্লাহ ভীরু, গুনাহ থেকে মুক্ত, আল্লাহর ইবাদতে অভ্যস্ত, সে আল্লাহর নিকট সবচেয়ে দাম। তাফসীরের মধ্যে আছে এই আয়াত নাজিল হয়েছে হযরত বেলালের প্রশংসা। হযরত বেলালের জন্য প্রথম সম্বোধন উনাকে করছেন আল্লাহ, যে বেলাল আমি আল্লাহর নিকট সবচেয়ে দাম। তাহলে কালো নিগ্রু মানুষ তাকওয়ার কারণে, ঈমানের কারণে আল্লাহর কাছে সবচেয়ে দাম। আর এই যে আবু লাহাব, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা, এই বেটার মূল নাম হলো আব্দুল উজ্জা। এই আবু লাহাব তার মূল নাম না, তার নাম হলো আব্দুল উজ্জা, উজ্জার গোলাম। উজ্জা একটা মূর্তির নাম, দেবতা, ওই কুরাইশদের ছিল। কিন্তু সে এত বেশি সুন্দর ছিল, একেবারে টকটুকা লাল সুন্দর, বেশি সুন্দর আছিল। এই জন্য লোকেরা তাকে বলতো আবু লাহাব, একেবারে লালের বাপ, সুন্দরের বাপ, সুন্দরের আব্বা। কিন্তু সে হলো চিরনিকৃষ্ট জাহান্নাম। তাইলে চেহারায় তো সবচেয়ে সুন্দর, কিন্তু পরিণতি তো জাহান্নাম, নিকৃষ্ট। চেহারায় তো একদম কালো বেলাল, কিন্তু পরিণতি তো আল্লাহর কাছে সর্বোচ্চ দাম। তাইলে কি বোঝা গেল? এখানে বাহ্যিক এটা বিষয় না, ঈমান, ইলম, তাকওয়া এটা মূল বিষয়। তা আমার আপনাদের কাছে বলার উদ্দেশ্য হলো সব সময় এটা মনে রাখবেন, আল্লাহর কথা, কোরআন সুন্নাহর কথার প্রতি মনোযোগী হবেন। তিনি যেই বলুক, আপনার মসজিদের ইমাম, ওনারে কেউ না চিনুক, শুধু আপনারা কয়েকজনে চিনেন, আলহামদুলিল্লাহ, ওনার কথাই মনোযোগ দিয়ে শোনেন। উনি মুরব্বী, বয়স্ক আলেম, তো ওনার কথাই মনোযোগ দিয়ে শোনেন। উলামায়ে কেরাম, তার পরিচিতি কম হোক, আপনি তার কথা শুনেন, আল্লাহর কথা, তাইলে বোঝা যাবে আপনি আসলে আল্লাহর কোরআনের প্রতি আগ্রহী। আর নয়তো উনারে এখন সবাই চিনে,
উনি আইলে আমি যাম, উনি ওয়াজ করলে আমি শুনবো, তাইলে তো এটা ব্যক্তির মোহ হইল, নির্ধারিত ব্যক্তির মোহ হইল। আল্লাহর কোরআনের প্রতি আমি ফিরলাম কোথায়? এই জন্য এটা খেয়াল করা, নিজ মহল্লার ওলামায়ে কেরাম, নিজ মসজিদের ইমাম সাহেবের বয়ান, ওলামায়ে কেরামের প্রত্যেকের নসিহত দিল দিয়ে শোনা উচিত। 2 লাইনের কথার মধ্যেও হয়তো আমার জিন্দিগির বহুত বড় খোরাক আছে, সবক আছে। এক শব্দের মধ্যে ইসলামের ইতিহাসে আমরা কিতাবে পড়ছি, এমন বহু ব্যক্তি ছিল যারা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস 1 লাইন শুইনা অন্ধকার জীবন ছেড়ে আলোর পথে চলে আসছে। আল্লাহর কোরআনের একটি আয়াত শুনে এমন অসংখ্য মনীষীর জীবনে আছে যারা জীবন বদলায় ফেলছে, জীবন বদলায় ফেলছে। একজন বিখ্যাত মুহাদ্দিস আলেম ছিলেন মুহাম্মদ ইবনে মাসলামা আল কানাবি রাহমাতুল্লাহি আলাইহি, অনেক বড় মুহাদ্দিস। তো উনি বাজারের মধ্যে সন্ত্রাসী, বাজারে চাঁদাবাজি করতেন, উগ্র ছিল, বখাটে ছিলেন, বন্ধু বান্ধব নিয়া নেশা করতেন, আড্ডা দিতেন এবং বাজারে উচ্ছৃঙ্খল আচরণ করতেন। একদিন ওই বাজারের পাশ দিয়ে একজন বড় মুহাদ্দিস আলেম যাইতেছিলেন, ইনি তারে টিটকারি কইরা বলছে, এই হুজুর খারান, চাই আপনি কি হাদিস জানেন বলেন দেখি, একটা হাদিস বলেন। তো এইটা বলাতে ওই আলেম ইমাম শুবা রাহমাতুল্লাহি আলাইহি উনি নিয়ত করলেন মনে মনে যে আল্লাহ, তোমার বান্দাকে দেখেই বোঝা যাইতেছে উচ্ছৃঙ্খল, বখাটে, কিন্তু শুনতে তো চাইছে আপনার বন্ধুর হাদিস, টিটকারি করে কোক, মস্কারি করেই বলুক, হাদিস তো শুনতে চাইছে, আমি একটা হাদিস বলি, আপনি বরকত দিয়েন। এই কথা বলে বলছে, যুবক শোনো, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইজা লাম তাস্তাহি ফাসনা মা শি'তা, যখন কারো লজ্জা নাই, শরম নাই, তো এবার তুমি যা ইচ্ছা তাই করো। যার হায়া নাই, যার শরম নাই, সে যা ইচ্ছা তাই করুক। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমি জানি না, যা তোর যা মন চায় তাই কর, যেহেতু তোমার কোনো লজ্জাই নেই, হায়াই নাই, শরমই নাই। এইটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস। এই কথা বলে তিনি চলে গেলেন। এই যুবক মুহাম্মদ ইবনে মাসলামা ওইখানেই বসে রইলেন। তো সাথের বন্ধুরা বললেন, ওস্তাদ উঠতেন না, চলেন। বলছে, না, তোমরা কি বুঝছো বন্ধু, এই হাদিস তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার জন্য বলছেন, আমি তো লজ্জা নাই, শরম নাই, যার ফলে যা মন চায় তাই করি, অন্যায় করি, নাফরমানি করি, বখাটেপনা করি, মানুষের উপরে জুলুম করি, জবরদস্তি করি, কাজে আমার কোনো চরিত্র নাই, আমার কোনো হায়া নাই, এজন্যই তো আমি যা ইচ্ছা তাই করি। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো এই তিরস্কার আমারে করছেন, যাও ছেড়ে দিলাম অন্ধকার এই রাস্তা। এই এক কথার উপরে পরবর্তীতে উনার কাছে গেছেন ওই ইমাম শুবা, ওই যিনি বলছিল হাদিসটা, উনার কাছে গিয়ে উনার ছাত্র হয়ে হাদিস শিখে ওই জামানার সর্বশ্রেষ্ঠ মুহাদ্দিস হয়েছে। এই এক কথায় জিন্দিগি বদলে গেছে, এক হাদিস জীবন পাল্টায় দিছে। এই জন্য বাপ, আল্লাহর কথা দিল দিয়ে শুনবেন, নিজ মহল্লার ইমাম সাহেব, ওলামায়ে কেরাম প্রত্যেকের কথা দিল দিয়ে শুনবেন। আসরের পরে বলুক সেটাও দামি, জোহরের পরে বলুক এটাও দামি, 20 মিনিট বলুক এটাও দামি, 2 ঘন্টা বলুক এটাও দামি। প্রত্যেকের কথাকেই আল্লাহর কথা যখন বলে দামি মনে করা উচিত, তাইলে বরকত হয় নিজের মধ্যে। আর নাই তো শুধু ব্যক্তি বিশেষের মোহ হইলে এটার মধ্যে জিন্দিগি হয় না। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। মোবাইল যাদের হাতে আছে, দয়া করে এই হাতের মোবাইলটা নিয়ে ব্যস্ত না হইলে ভালো। এইটা নিয়ে আপনি রেকর্ড করলো হাতে দইরা কাম হইতো না আপনার,
আপনার জীবন এই সদর বদরেই যাবে। এই মোবাইলের ব্যস্ততা এটা দিলের মধ্যে সারাক্ষণ খসখস করে, সারাক্ষণ অন্তরের মধ্যে এই কথাই আসা যাওয়া করে যে মোবাইলে উঠতেছে কিনা, আওয়াজ ক্লিয়ার কিনা, রেকর্ড সুন্দর হচ্ছে কিনা, ইত্যাদি ইত্যাদি। ফলে আর আসলে এই বেচারা নিজের জন্য কিছুই বুঝে না। যেমন আছে অপদার্থ, এমন অপদার্থই থাইকা যায়, বদলায় না। এজন্য 1 কোটি মোবাইলের ওয়াজের চাইতেও আল্লাহর কোনো বান্দার সরাসরি কথা শোনা 1000 কোটি গুণে বেশি উত্তম। এটাই সর্বযুগে পরীক্ষিত কথা, এটা তাজরিবা অভিজ্ঞতা লব্ধ কথা যে জিন্দিগি বদলা সরাসরি সোহবতে, সরাসরি সান্নিধ্যে হক্কানি রব্বানি মুত্তাকি উলামায়ে কেরাম কোন আল্লাহওয়ালার কাছাকাছি সান্নিধ্যের বরকতে, তার নৈকট্য সংস্পর্শের বরকতে মানুষের জিন্দিগি বদলায়। এই জন্য প্রিয় ভাই, এই যারা যে কয়েকজনের হাতে মোবাইল, এগুলা নামায় ফেলেন, এমনি শুনেন, অল্প একটু কথা এমনি শুনলে বরকত হবে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। কোরআনুল কারীমের 30 নম্বর পারা, 83 নম্বর সূরা, এনে এসে বসেন, লাল রুমালওয়ালা এখানে এসে বসেন। আচ্ছা, আপনার সুবিধা মনে হইলে আপনি দিন। বহুত বড় বুজুর্গ নিচে বয়ে গেছে, আল্লাহ কবুল করেন। 83 নম্বর সূরা কোরআনুল কারীমের 30 নম্বর পারা। সূরাটার নাম হলো তাতফিফ, মুতাফফিফিন, তাতফিফ এই সূরার নাম। 83 নম্বর সূরা, 30 নম্বর পারা। আমি এই সূরার 5টা আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছি। 22, 23, 24, 25, 26, 5টা আয়াত। মোট সূরার মধ্যে 36টা আয়াত, ছোট সূরা। এই সূরার মাঝখান থেকে এই 5টি আয়াত তেলাওয়াত করেছি। ইনশাআল্লাহ আর অল্প একটু সময়ে আমরা এই 5টি আয়াত এবং প্রাসঙ্গিক সামান্য কিছু কথা আরজ করতে চাই। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন। প্রথম কথা হলো, সূরাটার নাম হলো তাতফিফ। এই শব্দটা বুঝছেন কিনা আগে কোন? তাতফিফ বলেন তো। ত 2 বার আর কি, ত আকার তা, ত, তাতফিফ। বড় ফ, ফল লিখতে যেই ফ, ফ দীর্ঘিকার ফি, ফ, তাতফিফ। একটা কারণ আছে কেন এতটা ভাঙ্গা বলল। এটা একটা গুরুত্বপূর্ণ শব্দ এটা কোরআনের। এই তাতফিফ অর্থ হইল ওজনে কম দেওয়া। আরেকটু ব্যাপক অর্থ হইল কোনো প্রাপককে তার প্রাপ্য কম দেওয়া। গ্রাহক প্রাপক, যিনি আমার কাছে কিছু পাবে, তাকে আমি যখন দিচ্ছি তখন কমায় দেওয়া, ঠকায় দেওয়া, এটাকে বলা হয় তাতফিফ। এই লোককে বলা হয় মুতাফফিফ, যে ঠকায়, কম দেয়। কোরআনুল কারীমের এই সূরার মধ্যে আল্লাহ তাআলা এই কথা স্পষ্ট প্রথম আয়াতে বলছেন, ওয়াইলুল লিল মুতাফফিফিন। এই প্রাপককে তার প্রাপ্য যে কম দেয়, ঠকায়, ওজনে কম দেয়, পরিমাপে কম দেয়, আল্লাহ বলেন তার জন্য জাহান্নাম, তার জন্য জাহান্নাম। আল্লাযীনা ইদাক্তালু আলান নাসি ইস্তাওফুন। এ আল্লাহ ব্যাখ্যা করে দিতেছে এই তাতফিফ বলতে কি, আল্লাহ নিজেই বুঝাই দিচ্ছে। যে এরা হচ্ছে সেই মানুষ যারা নিজেরা যখন নেয় পূর্ণ নেয়, ওয়া ইদা কালুহুম আও ওয়াজানুহুম ইউখসিরুন। কিন্তু অন্যকে যখন মাইপা দেয়, অন্যকে যখন দেয় তখন কমায় দেয়। নিজে নিলে পূর্ণ নেয়, নিজে নিলে 60টাতেই সবসময় হালি, অন্যরে দিলে মাঝে মাঝে 3টাতেও এক হালি। ধরা পড়লে বলে ভাই বেখেয়াল হয়ে গেছে, ভুল হয়ে গেছে।
আমাদের গ্রাম অঞ্চলে বলে যে যদি বলেন বেখেয়ালে ফাঁসটা হয় না, কই যে না এত পাগল না, এত বেখেয়াল না, বুঝেন নাই? পাগল হইলেও এত পাগল না যে পাঁচটায় একালি গণবো, না না তিনটায় গণন যায়, কিন্তু কি হয় না পাঁচটায় গণেন। তার মানে আসলে মূলত বেখেয়াল না, বরং ইচ্ছাকৃতভাবেই কি করছিল, একটা কম দিছিল। এই মুতাফফিফ ওজনে কম দিল। ইসলামের ইতিহাসে আপনারা এই কথাগুলো মনোযোগ দিয়ে শুনলে আমারও ভালো হবে, আপনাদেরও ভালো হবে। ইসলামের ইতিহাসে আল্লাহ তাআলা কতগুলো জাতিকে পৃথিবীর ইতিহাসে চূড়ান্ত আযাব দিয়ে একেবারে পুরা কওম, পুরা জাতি ধ্বংস করে দিছে। অবাধ্য জাতি পৃথিবীর ইতিহাসে এরকম উল্লেখযোগ্য কিছু জাতি আছে, কোরআন শরীফে আছে। বিশেষ করে যেমন নূহ আলাইহিস সালামের কওম, যাদেরকে আল্লাহ তাআলা পানিতে ডুবাইয়া একবারে পুরা কওম শেষ করে দিছে। হযরত হুদ আলাইহিস সালামের কওম, কওমে আদ, এদেরকে আল্লাহ তাআলা ঝড়ো বাতাস দিয়ে পুরা জাতিকে ধ্বংস করে দিছে। হযরত লূত আলাইহিস সালামের কওম সম্প্রদায়, এদেরকে আল্লাহ তাআলা জমিন উল্টায়া জিন্দা মাটির নিচে, সাতবক জমিনের নিচে ফেলে আশ্রয়া শেষ করে দিছে পুরা জাতি। হযরত সালেহ আলাইহিস সালাম ফজরের ওয়াক্তে আসছে ওই কওমের উপরে, এসে একটা চিৎকার মারছে, একটা চিল্লানি দিছে ফেরেশতা, একটা বিকট আওয়াজ, এক আওয়াজে পুরা কওম একেবারে কোলের বাচ্চা, পেটের বাচ্চা, জোয়ান বুড়া উপুর হইয়া পইরা এই ঘুমন্ত অবস্থায় জীবনের তরে শেষ হয়ে গেছে। কোরআন শরীফে আছে। আরেকটা জাতি উল্লেখযোগ্য, শুআয়ব আলাইহিস সালামের কওম। শুআয়ব আলাইহিস সালাম হযরত মূসা আলাইহিস সালামের শ্বশুর। এই শুআয়ব আলাইহিস সালামের জাতীয় অবাধ্য ছিল। আল্লাহ তাআলা এদেরকেও ফেরেশতার বিকট চিৎকার দিয়ে ধ্বংস করে দিস পুরা কওম। এখন আমি কি বলতে চাই? আমি বলতে চাই এই প্রত্যেকটি অবাধ্য জাতির চূড়ান্ত এই ধ্বংস যে আল্লাহ করে দিল, এই প্রত্যেকটি অবাধ্য জাতির একটা বড় অপরাধ ছিল বিশেষ। অন্যান্য অপরাধ তো ছিলই, কিন্তু বড়সড় একটা বিশেষ বিশেষ পাপ ছিল। এর মধ্যে একটি জাতি যাদের নাম বললাম, শুআয়ব আলাইহিস সালামের কওম, কওমে শুআয়ব। নবী শুআয়ব আলাইহিস সালামের কওম আল্লাহ তাআলা ফেরেশতার এই বিকট ধ্বনি দিয়ে ধ্বংস করে দিয়েছেন। এদের সবচেয়ে বড় অপরাধ ছিল, পাপ ছিল, এরা ওজনে কম দিত। এইটা এই নবী শুআয়ব আলাইহিস সালাম জাতিকে হাজার হাজার বার, লক্ষবার এই কথা ঘুরে ঘুরে বলছে, ওয়া আউফুল কাইলা, তোমরা ওজন পূর্ণ করো, কমাইও না। ওয়ালা তানকুসুল মিকিয়াল, হে আমার জাতি ওজনে কম দিও না, ওজনে কম দিও না। ইন্নী আখাফু আলাইকুম আযাবা ইয়াউমিন আযীম, আমি তোমাদের উপরে এক ভয়ঙ্কর ভয়ঙ্কর আযাবের ভয় পাচ্ছি, তোমাদেরকে আল্লাহ ধ্বংস করে দিবে। শেষ পর্যন্ত আল্লাহ ধ্বংস করে দিয়েছেন। তাইলে বাপ আমার, ভাই আমার, এই প্রথম কথা হলো প্রাপককে, গ্রাহককে পরিমাণে কম দেওয়া, ঠগিয়ে দেওয়া, এটা একটা নিকৃষ্ট অপরাধ, অত্যন্ত বড় একটা জুলুম। এর কারণে আল্লাহ তাআলা একটি অবাধ্য জাতিকে পুরা ধ্বংস করে দিছে। অতএব এই মন্দ আখলাক আমাদের মধ্যে না থাকা, আমাদের মধ্যে না থাকা উচিত। এবার আসেন আরেকটু ব্যাখ্যা। তাফসীরের মধ্যে আছে, উলামায়ে কেরাম বলেন, বিশেষ করে ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি ব্যাখ্যা করছেন, সব তাফসীরে আছে যে মানুষের উপরে দুইটা হক, একটা আল্লাহর হক, একটা বান্দার হক। এই আল্লাহর হক এবং বান্দার হক উভয়ের ব্যাপারে কোন রকমের কমতি করা, এই পুরাটাই এটা তাতফিফ,
কেউ যদি আল্লাহর হক আদায়ে কমতি করে, ঘাটতি করে, এটাও তাতফিফ। কেউ যদি বান্দার হক আদায়ে কমতি করে, এটাও তাতফিফ। আর উভয়ের জন্য আল্লাহর হকে ঘাটতি করলে তার জন্য জাহান্নাম, বান্দার হকে ঘাটতি করলে তার জন্য জাহান্নাম, তার জন্য জাহান্নাম। এজন্য এক মুমিন, এক মুসলমান জাহান্নাম থেকে বাঁচতে এটা গুরুত্বপূর্ণ, আল্লাহর হক পূর্ণ করা, বান্দার হকও পূর্ণ করা। ইমাম মালিক রহমতুল্লাহ আলাই বলতেন, লিকুল্লি শাইইন ওয়াফাউন ওয়া তাতফিফুন। প্রত্যেক জিনিসের একটা পূর্ণ আছে, একটা কমতি আছে। একটা হলো পূর্ণ করা, আর একটা হলো কমতি করা, ঘাটতি করা, তাতফিফ। অতএব আল্লাহর হক আদায়েও যদি কেউ তাতফিফ করে, মানে কমতি করে, তার জন্য জাহান্নাম। বান্দার হক আদায়েও যদি কেউ কমতি করে, তার জন্য জাহান্নাম। আল্লাহর হক অনেক, আমি শুধু একটা বুঝাইতে চাই। এক ওয়াজে আসলে পুরা দিন বুঝানো তো কঠিন, অল্প একটুই বুঝানো। তো আল্লাহর হকের মধ্যে একটা গুরুত্বপূর্ণ হক হলো নামাজ। কি বলেন? নামাজ আল্লাহর হক কি না বলেন? এই নামাজের মধ্যে কমতি করা, ঘাটতি করা, যে বেনামাজি তার কথা না, সে কোনো আলোচ্য বিষয় না। বেনামাজি যারা নামাজ পড়ে না, ওই কোনো মানুষে না, ওরে কোনো কেউ গণা তো ধরে না। কোরআনের দৃষ্টিতে ওই কোনো মানুষ না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসের দৃষ্টিতে যার কপালে সেজদা নাই, ওই কোনো মানুষের বাচ্চা না, ওই জানোয়ার। এই জন্য ওরে কোনো হিসাব ধরে লাভ নেই। বেনামাজি ওই কোনো গণার মানুষ না। এই জন্য কোরআন শরীফে আছে, আল্লাহ বলছে ফজরের নামাজে আমার ফেরেশতা এবং আমার ইমানদার বান্দাদের সমাবেশ হয়। তার মানে বেনামাজিকে আল্লাহ তাআলা বান্দাই গণার ধরে না। দূর, তুই পাগল, ফালতু কোথাকার বেটা, তুই 800 ভাত খাইতি, ভাত খাবে না। 800 দুনিয়ায় ঘুম যাইতি, যা ঘুম যা বেটা নাফরমান। 800 পেশাব পায়খানা ধরলে পেশাব পায়খানা করবি, খাইবি, ঘুমাইবি, যৌন চাহিদা পূরণ করবা, খালাস, এরই নাম জিন্দিগি। এ তো জানোয়ারের জিন্দিগি। এক জানোয়ারও, গরু ছাগল কুকুর বিড়ালও খায়, ঘুমায়, পেশাব পায়খানা করে, যৌন চাহিদা পূরণ করে। এই জন্য গরু ছাগল কুকুর বিড়ালেরও বাচ্চা কাচ্চা হয়, হয় না? তাহলে বোঝা গেল তারও যৌন চাহিদা কি হয়? পূরণ হয়। তাহলে এই জন্য নামাজবিহীন জিন্দিগি মানুষের জিন্দিগি না, বেনামাজি মানুষ না। বেনামাজি চতুষ্পদ জন্তু, শুধু এ দুইটা ঠ্যাং কম, এতটুকুই তফাৎ। মূলত যার কপালে সেজদা নাই সে শয়তান, যার কপালে সেজদা নাই সে রাজিম, অভিশপ্ত। যার কপালে সেজদা নাই তার উপরে কিয়ামত পর্যন্ত আল্লাহর লানত। তিনটাই কোরআন শরীফ থেকে বলছে। আল্লাহ তাআলা ইবলিসকে এই তিনটা কথা বলছে। ইবলিস, তুই আমারে সেজদা দিলি না, আজকের থেকে তুই শয়তান। এর আগে ইবলিসকে শয়তান বলতো না, এর আগে ইবলিস শয়তান ছিল না, সে মুআল্লিমুল মালাইকা ছিল, ফেরেশতাদের শিক্ষক। যেদিন থেকে সেজদা দেয় নাই সেদিন থেকে শয়তান। আল্লাহ বলছে ফাখরুজ ফা ইন্নাকা রাজিম। ইবলিস, তুই আমারে সেজদা দিলি না, বের হ, তুই অভিশপ্ত, রাজিম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। এ আল্লাহ বলছে যেদিন সেজদা দেয় নাই সেদিন থেকে আল্লাহ বলছে তুমি আজকের থেকে ফা ইন্নাকা রাজিম, তুমি অভিশপ্ত। আল্লাহ বলছে ওয়া ইন্না আলাইকাল লানাতা ইলা ইয়াউমিদ্দিন। ইবলিস, তুই আমারে সেজদা দিলি না, আজকের থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত তোর উপরে আমি আল্লাহর লানত। এজন্য সেজদা বিহীন নাফরমানের উপরে আল্লাহর লানত। কতক্ষণ? প্রতিদিন 2 ঘন্টা। কথা বলেন না? 24 ঘন্টা নাফরমান, তোর উপরে আল্লাহর লানত, তোর খোদার গজব তোর উপরে। ওই নাফরমান সুখ মিলবে না, বাতের থালায় সুখ না, সোফার খাট পালঙে সুখ মিলে না, দালান বিল্ডিং এ সুখ মিলে না।
মোবাইলের ওই নর্তকীর ছবি আর নারীর ছবিতে সুখ নাই। কোন নাফরমান আল্লাহর নাফরমানি করে সুখ পায় না। বেঈমান কখনোই সুখ হয় না, কোন সুখ নেই। অতৃপ্ত, লোনা জলে তৃষ্ণা মেটে না। যে পানি লবণাক্ত ওই পানিতে কোনোদিন তৃষ্ণা মেটে না। ঠিক গুনাহ কোনোদিন তৃপ্তি দেয় না। ওই দুশ্চরিত্র যুবককে জিজ্ঞেস করে দেখেন, কত লক্ষ নারী উলঙ্গ দেখলে তোমার তৃপ্তি হবে? সে বলতে পারবে না। সারা পৃথিবীর নারী ল্যাংটা উলঙ্গ করেও যাকে দেখাইলে তার শখ মিটবে না, সে আরো দেখতে চাইবে। কারণ গুনাহ কি দেয় না? তৃপ্তি। কিন্তু এক নারী হালাল স্ত্রী এক পুরুষের 60 বছর পার হয়ে যায়, এক পুরুষের 70 বছর পার হয়ে যায় একজন পবিত্র স্ত্রী দিয়ে। কারণ হালাল যে। এক গ্লাস পানিতে তৃপ্তি হয়ে যায় তৃষ্ণার্ত।